আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাচ্চা যখন মায়ের গর্ভের মধ্যে আসার পর আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেন। এই বান্দার একটা মায়ের গর্ভে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতাগুলো বান্দার হাত বানায়, পা বানায়, বান্দার সব কিছু বানানো যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দার সব বানাইছো, আমার বান্দার হাত বানিয়েছো, পা বানিয়েছো, আমার বান্দার সব কিছু বানিয়েছো আমার ফেরেশতারা। এই ফেরেশতাগুলো যখন বান্দার চেহারাখানা বানানোর জন্য প্রস্তুত হয়ে যায় আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা দাঁড়াও, তোমরা কিন্তু আমি আমার বান্দার চেহারাখানা তোমরা বানাইবা না, আমি রব্বুল আলামিন এই আমার কুদরতি হাত দ্বারা বান্দার চেহারাখানা বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, এক হাদিসের কোরআনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই বান্দা যখন দুনিয়াতে আসার পর, এই জন্য দেখেন পৃথিবীতে যত মানুষ আছে, একজন মানুষের চেহারা আর একজন মানুষের চেহারার সাথে কোনো মিল নেই। জোরে বলেন, আছে নাকি? মিল আছে? পৃথিবীতে লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন এত মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে কত মানুষ প্রেরণ করেছেন, কত মানুষ পাঠাইছেন। এই মানুষগুলো একজন মানুষের চেহারা আর একজন মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। মিল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে মায়া করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তিনের মধ্যে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটা কসম খাইছেন। ওয়াত-তিন মানে তিনের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা কসম খাইছেন চারটা। কয়টা কসম খাইছেন? চারটা কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন অবশ্যই, লামে তাকিদ আসছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদেরকে কত দয়া করে মায়া করে বানাইছেন। পৃথিবীতে যত মাখলুকাত আছে আমরা জীবনভর শুনে এসেছি যে 18,000 মাখলুকাত। শুনছেন এটা? কত হাজার মাখলুকাত? 18,000। অথচ তাফসীরে মারিফুল কোরআন যিনি ব্যাখ্যা করেছেন, তাফসীরের কিতাব লিখেছেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 86,000-এর চাইতেও বেশি মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সব সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর অবয়বে, সুন্দর চেহারা দ্বারা আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। এই জন্য শীতকালে মানুষ যখন কাপড় পরে, শীত থেকে বাঁচার জন্য সোয়েটার পরে, শীত থেকে বাঁচার জন্য মানুষ গেঞ্জি পরে, যা কিছু পরে, মানুষ যা কিছু পরিধান করলেই এর মধ্যে আল্লাহ তাআলা সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। আজকে আমরা শীত থেকে বাঁচার জন্য সোয়েটার পরি, জামা পরি, এগুলো বলে কত সুন্দর দেখা যায়। আপনি যদি গরু, ছাগল, বকরি, ভেড়া এগুলোর যদি মনে করেন যে সোয়েটার পরাই দেন, কেমন দেখা যায়? কোন দিকে? আল্লাহ তাআলা বলেন, আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীর। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে সবচাইতে সুন্দরভাবে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা আর কোন মাখলুকাতকে আল্লাহ তাআলা তৈরি করেন নাই, কেবলমাত্র শুধুমাত্র আমি আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতা তোমরা কিন্তু আমার বান্দার চেহারা বানাইবা না, এই বান্দার চেহারা খানা বানাইবা না। আমি আল্লাহ তাআলা এই চেহারা আমি আমার কুদরতি হাত দ্বারা বান্দার চেহারা বানানোর উপর, এই বান্দা যখন দুনিয়ার 5 ওয়াক্ত সালাতের সময়, নামাজের সময় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলো দেখে মুয়াজ্জিন যখন মানুষকে আহ্বান করেন, এই বান্দা যখন আল্লাহর কদমে সেজদা দেয়, আল্লাহ তাআলা বলেন এই মুমিন বান্দার, একজন মুমিন বান্দা ইখলাস সহকারে কেউ যদি আল্লাহ তাআলার কদমে একটা সেজদা দেয়, 7তম আসমান জমিনের যতটা মূল্য আছে তার চাইতে মুমিন বান্দার একটা সেজদার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার কুদরতি হাত দিয়ে এই বান্দার চেহারা খানা বানাইছি, এই চেহারা দিয়া বান্দা যখন আমার কুদরতি কদমে সেজদা দেয়, আমি রব, আমি আল্লাহ তাআলা ঘোষণা করি আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মানুষের মরণ যখন যেখানে আসবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যখন তার মরণ যেখানে আসবে ঠিক তখন সেভাবেই মালাকুল মউত তার রূহটাকে বের করে নিয়ে যাবে। 1 সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। এজন্য আমাদের 1 সেকেন্ডের কোনো ভরসা আছে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝেন? একটু প্রশ্ন করলে উত্তর দিয়ে, নইলে আমি যত চিল্লাচিল্লি করি, আমি যত যা কিছু বলি না কেন, যদি আপনারা শ্রোতা যারা আছেন এরা যদি কথাগুলো না বুঝেন তাহলে তো সমস্যা। বক্তায় ওয়াজ করতেছে এক মাহফিলের মধ্যে বলতেছে, ভাইরা কারা কারা জাহান্নামে যাবেন হাতটা উঠান দেখি। এক মুরব্বী হাত উঠেছে, কবা হুজুর বলছে যে আপনি হাত উঠেছেন কেন? আমি তো মনে করছি যে হুজুরা যেটা বলে ভালো লেগে করে, আমি কি জানি যে হুজুরে কইছে জাহান্নামে যাওয়ার লেগে, তার মানে হুশ আছে এর মধ্যে, আর মানে হুশ নেই। এমনও হয়েছে আজকে যদি আমি বলি এখন যে কারা কারা হাত উঠান দেখি, সারা রাত্রি ওয়াজ চলবে। এটা জজবার কোনো বিষয় না, সারা রাত্রি ওয়াজ শোনারও কোনো বিষয় না। কেন? কারণ রাত্রি যত গভীর হবে, যারা মুমিন বান্দা সালাত আদায় করে নামাজ পড়ে, এদের টেনশন তত বেশি বেড়ে যায়। যে এদের চিন্তা হলো যে আমি কখন ফজরের সালাতের আজান দিবে আর আমি সালাত আদায় করব, নামাজ পড়ব। এজন্য মুমিন বান্দা সবসময় 24টা ঘন্টায় তার মাথার মধ্যে টেনশন থাকে। আর যারা বেনামাজি আছে, নামাজ পড়ে না, এদের কোনো টেনশন নেই। বললাম নাকি? আজকে যে বিষয়টা আমি বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মরণ যেখানে আসবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। দুনিয়া থেকে মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর আমাদের এলাকায়, আপনাদের এলাকায় এই মানুষটা মারা গেলে মাইক দিয়ে ঘোষণা করা হয় অমুকের ছেলে অমুক গতকাল 8 ঘটিকার সময় অমুক সময় ইন্তিকাল ফরমায় আছেন। এই কথা বলে কি বলে না? এমনি তো বলে নাকি? বলেন অমুকের জানাজা আগামীকাল 5 ঘটিকার সময় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এই ঘোষণা দেওয়ার সময় একটা শব্দ ব্যবহার করেন, ইন্তিকাল। ইন্তিকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে।
মুসলমান কথাগুলো দিনের কান লাগায় শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার রূহটা যখন বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পর এই মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই মানুষটার নাম হয়ে যায় লাশ। কি নাম বলি আমরা? লাশ বলি। এখন মনে করেন ঢাকাতে মারা গেছে, ঢাকা থেকে গাড়ি দিয়ে আনতেছে, এই আনার পথে মনে করেন জানাজা আমাদের সময় হয়ে গেছে। তখন মানুষ জিজ্ঞাসা করে, ফোন দাও দেখি লাশটা কোন পর্যন্ত আসছে। তখন কি ওখানে বলে যে আব্দুল করিম আব্দুর রহিম কোন পর্যন্ত আসছে? এটা বলে কি বলে তারে? লাশ কি বলে? লাশ বলে লাশিয়া ফিহি, যেখানে কোনো কিছুই নেই লাশ। আজকে আমি আপনি যদি মারা যাই, আব্দুল করিম আব্দুর রহিম বলেও আমাদেরকে ডাক দিবেন না, আমাদেরকে বলবেন অমকের লাশটা কখন আসবে। এই জন্য দুনিয়া থেকে মানুষ যখন চলে যায়, এই দুনিয়া থেকে মানুষ চলে যাওয়ার পর মালাকুল মাউত যখন তার রূহটাকে নিয়ে যায়, এই মানুষটাকে কবরের মধ্যে রাখা হয়। এই কবরের মধ্যে যে রাখা হয়, এই কবরের জিন্দিগিটাকে হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় বরজাখের জিন্দিগি। কবরের মধ্যে যে সময়টা মানুষ রাখে, রাখার পরে যে সময়টা, এই সময়টা হলো বরজাখের জিন্দিগি। মানুষের জিন্দিগি হলো চারটা। একটা হলো আলামুল আরওয়াহ, রূহের জগতে ছিলাম। এরপরে আলামুল বাতন, মায়ের পেটে ছিলাম। এরপরে আলামুল দুনিয়া, পৃথিবীতে আসলাম। এরপরে আলামুল বারজাখ, কবরের জিন্দিগি। এরপরে হলো আলামুল হাশর, কিয়ামতের জিন্দিগি। এই মানুষের সর্বমোট জিন্দিগি হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। দুনিয়া থেকে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই মানুষটাকে কবরের মধ্যে যখন রাখা হবে, তাকে বলা হয় লাশ। এই লাশটাকে রাখা হবে এই কবরের মধ্যে যখন রাখা হয়, ওই জিন্দিগিটাকে বলা হয় আলামুল বারজাখ, মানে বরজাখের জিন্দিগি। এই কবরের মধ্যে আমরা কতদিন পর্যন্ত থাকবো এর কি কোনো হিসাব কিতাব আছে? হিসাব কিতাব আছে? কবরের মধ্যে কতদিন পর্যন্ত থাকবো? দীর্ঘকাল পর্যন্ত আমরা কবরের মধ্যে থাকবো, তবে অনন্তকাল নয়। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম যখন সিংহায় যখন ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতগুলো অজ্ঞান হয়ে যাবে এবং তারা মারা যাবে। এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর যে ব্যক্তিটা মারা যাবে, ওই ব্যক্তিটাও কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর তার কবরের মধ্যে থাকা লাগবে। কত বছর? 40,000 বছর। আমি আপনি সলিমুদ্দিন কলমুদ্দিন যারা আছে, আমরা কতদিন থাকবো? তার দীর্ঘকাল পর্যন্ত কবরের মধ্যে থাকা লাগবে। দীর্ঘকাল পর্যন্ত কবরের মধ্যে আমরা থাকবো, তবে অনন্তকাল নয়। এই কবরের জিন্দিগির ব্যাপারে রাসূল বলেন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর বিধি নিষেধগুলো মেনে চলছে, তার জন্য কবরটা হবে জান্নাতের একটা বাগান। কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। কার জন্য? দুনিয়াতে যারা আল্লাহর বিধি নিষেধ, আল্লাহর হুকুম মাহকাম যারা মেনে চলছেন, তাদের জন্য কবরটা কি হবে? আমার কথা বুঝেন নাই? রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা দুনিয়াতে আল্লাহর বিধানগুলোকে মেনে চলছে, আল্লাহর হুকুম মাহকামগুলো মেনে চলছে, এদের জন্য কবরটা হবে জান্নাতের একটা বাগান। আর রাসূল বলেন, আবার যারা দুনিয়াতে
আল্লাহর বিধানগুলোকে মানে নাই, রসুলের সুন্নাহগুলোকে মানে নাই, তাদের জন্য এই কবরটা হবে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আমরা কারা কারা চাই যে আমাদের কবরটাকে জান্নাতের বাগান হোক? হাতটা উঠাই দেখি, হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই চাইতো আমাদের কবরটা জান্নাতের বাগান হোক, চাইতো আমরা। কবরের মধ্যে লম্বা হাদিস, একটা মাইয়েতকে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা মুনকার নাকির পাঠায়া তাদেরকে প্রশ্ন করেন, মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? তিনটা প্রশ্ন কবরের মধ্যে বান্দাদেরকে যখন করা হবে, এই বান্দা যদি মুমিন হয় তিনটা প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গেই দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া যদি আমরা ভাবি যে প্রশ্নের উত্তরগুলো দুনিয়া থেকে শিখা যায়, যে আমার রব্বুকা, তোমার রবকে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে উত্তর শিখছে কিন্তু জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই। এই বান্দা যদি কবরের মধ্যে গিয়ে চলে, উত্তর হাজার চেষ্টা করলে উত্তর দিতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। কিন্তু কোনো বান্দা যদি এই উত্তরগুলো দুনিয়াতে শিখে যায় নাই, কিন্তু নামাজ পড়েছে, আল্লাহর বিধানগুলোকে মেনে চলছে, এ কবরের যাওয়ার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে উত্তরগুলো বের হয়ে যাবে। এজন্য আমরা সবাই চাই যে আমরা কবরের উত্তরগুলো দিতে পারি। লম্বা চওড়া হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল বলেন, বান্দা যদি মুমিন বান্দা হয়, মুমিন বান্দা হয়, তাহলে এই বান্দা যখন তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, এই বান্দাটা যখন উত্তর দিয়ে দিবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াদখুলু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতাগুলো ঘোষণা করতে থাকে, এই বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হয়। তিনটা প্রশ্নের উত্তর বান্দা যখন পেরে যায়, রাসূল হাদিসের মধ্যে বলেন, এই বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হয়, জান্নাতের পোশাক পরিধান করায় দেওয়া হয়, এবং ওয়াদখুলু লাহু ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। আবার বান্দা যদি মুমিন না হয়, মুমিন বান্দা যদি মুমিন বান্দা না হয়, তাহলে বলবে, মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে, লা আদেরি, আমি জানি না। তোমার নবীকে আমি জানি না। তোমার দিন কি? সে বলবে, আমি জানি না। তখন রাসূল হাদিসের মধ্যে বলেন, এই বান্দাকে বলা হবে, ফাফরিশু লাহু মিনান নার ওয়ালবিসু লাহু মিনান নার ওয়াদখুলু লাহু ইলান নার। এই বান্দা কবরটাকে জাহান্নামের বিছানা বিছাইয়া দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের পোশাক পরিধান করানো হয়। শুধু তাই নয়, জাহান্নাম থেকে তার কবরের সাথে যোগাযোগের একটা ব্যবস্থা হয়ে যায়। এরকম ভাবে বান্দা যদি মুমিন হয়, তাহলে কবর থেকেই তার জন্য শান্তির ফয়সালা করেছেন কে? জোরে বলেন, শান্তির ফয়সালা করেছেন কে? আবার বান্দা যদি কাফের হয়, কবর থেকেই তার জন্য জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। এই কথাটাই আল্লাহ তাআলা এরপরে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, প্রথম ফু দেওয়ার পরে 40,000 বছর, দ্বিতীয় ফু দেওয়ার পরে পৃথিবীতে যতগুলো কবর আছে সব কবর থেকে এই মানুষগুলো পঙ্গপালের মতো কবর থেকে বের হওয়া শুরু করবে। যখন কবর থেকে বের হবে, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা
হাদিস, সহি হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, বান্দাগুলো যখন কবর থেকে যখন উঠবে তখন তারা বিবস্ত্র অবস্থায় কবর থেকে উঠবে। কি অবস্থায় উঠবে? বিবস্ত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ লক্ষ কোটি কোটি মানুষগুলো বিবস্ত্র অবস্থায় উঠবে, এটা কি তার শরম লাগবে না? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা তুমি শোনো, তারা যখন কবর থেকে যখন উঠবে, কবর থেকে ওঠার পরে এত ভয়াবহ অবস্থা হবে, কার শরীরে কি আছে না আছে এটা কখনো খেয়াল করবে না। কিছুদিন আগে, এই তো এক সপ্তাহ আগে মনে হয় একটা ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। কথা বলেন, হয়েছে কি হয় নাই? নিউজের মধ্যে দেখলাম স্বামী তার স্ত্রীকে বলছে, মরার আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো, আমি আর কোনোদিন তোমার থেকে পৃথক হব না। ঢাকা শহরের একটা ঘটনা, সরাসরি যেখানে উপস্থিত ছিলেন সে বলতেছেন, এই ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, শুরু হওয়ার পর এই মহিলাটা ভূমিকম্প হওয়া দেখে তার স্বামী তার বউকে রেখে তাড়াতাড়ি নিচের মধ্যে নেমে আসছে। ভূমিকম্প যখন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর বলতেছে, তুমি তো আমাকে ওয়াদা দিছো তুমি নাকি মরার সময় আমার লগে থাকবা, এখন আজকে দেখি যে কি ভূমিকম্প হয়েছে, এখন দেখি তুমি আমাদের চলে এসেছো, ব্যাপারটা কি? তখন সে বলে, হ্যাঁ, আগে নিজের জান বাঁচানো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, এই কথাটাই আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বললেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা কবর থেকে যখন উঠবে তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কি হলো আমাদের? যেই লোকটা কবরের মধ্যে যার ঠিকানা ছিল, কবরটা যা তার জন্য একটা জান্নাতের একটা বাগান ছিল, এই বান্দা মনে করবে এই কবরটাই হলো আমার জন্য একটা জান্নাত। এই কবর থেকে যখন উঠবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে তখন তারা উঠবে, তারা বলবে, হায় আমাদের আফসোস, কে আমাদেরকে কবর থেকে জাগ্রত করলো? ফেরেশতারা বলবেন, না না না, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয়, যেটা ছিল তোমার জন্য একটা কবর, এর চাইতেও বেশি নিয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। এই বান্দা বলবে, আল্লাহ, খুব দ্রুত বিচারের ফয়সালা আমার জন্য করে দাও, আমি যাতে তাড়াতাড়ি তোমার জান্নাতে ঢুকে যেতে পারি। এই বান্দা আফসোস করে বলবে, আল্লাহ, আমাকে তাড়াতাড়ি হিসাব নিকাশের কাজ শুরু করে দাও, আমি তোমার জান্নাতের মধ্যে চলে যাব। আবার যে বান্দা কবরটা তার জন্য জাহান্নামের একটা গর্ত ছিল, সে বলবে, এটাই মনে হয় জাহান্নাম। তাকে বলা হবে, না না, এটা জাহান্নাম না, বরং তোমার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ফেরেশতারা বলবে অথবা মুমিন বান্দারা বলবে, এটা হলো সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছিলেন। এই দিনটা হলো ইয়াউমুল হাশর, এই দিনটা হলো ইয়াউমুল জাযা, এই দিনটা হলো ইয়াউমুল কিয়ামা, এই দিনটা হলো হাশরের দিন, এই দিনটাই হলো কিয়ামতের দিন, যেই দিনের ওয়াদা পৃথিবীতে যত রাসূল নবী আসছে সব রাসূল এবং নবীরা এই দিনের ওয়াদা করেছিল। এজন্য হুজুররা বয়ান করে মাঝে মাঝে বলে আপনাদেরকে, ভাই একটু নামাজটা পড়েন, আল্লাহর হুকুমটা মানেন, এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, সেটা হলো বরজাখের জিন্দেগি, কিয়ামতের জিন্দেগি। কিন্তু আমরা এই কথাগুলো বুঝতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম? আল্লাহ তাআলা এই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি
ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ছেলে তার মা থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। দুনিয়াতে আমরা দেখি কেউ যদি বিপদের মধ্যে পড়ে, তার পরিবারের লোক যারা আছে এরা সবচাইতে বেশি আগ কাছে আগায়া যায়। কিন্তু কিয়ামতের ভয়াবহতা এমন হবে যে মা তার বাবা থেকে দূরে চলে যাবে, বাবা তার মা থেকে চলে যাবে। কেন এমন ভয়াবহ অবস্থা হবে? তার মনে মনে ভাববে যে আজকে যদি কিয়ামতের দিন আমার লগে আমার মা বাবার দেখা হয়, সে যদি একটা নেকি আমার কাছে চায়, আমি যদি তার না দিই, তাহলে কি অবস্থাটা হবে? কিয়ামতের ভয়াবহটা এমন হবে। আল্লাহ তাআলা সেই কথাটাই আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে আমরা যদি ভালো কাজ করে যেতে পারি, দুনিয়াতে যদি আমরা আল্লাহ তাআলার বিধানগুলোকে মেনে যেতে পারি, তাহলে আমাদের জন্য আমাদের ঠিকানা হয়। আর আমরা যদি আল্লাহর বিধিনিষেধগুলোকে মেনে চলতে না পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমরা সবাই সেই আখিরাতের মধ্যে আমাদের ঠিকানা জান্নাত হোক। আপনারা চান জান্নাত যেতে চান তো ইনশাআল্লাহ? আমি আমার বয়ানের শুরুতে যে আয়াতটা পড়ছিলাম, এই আয়াতের ব্যাখ্যা এখন এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। কিয়ামতের ভয়াবহ এমন হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই বান্দার যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এই কথাটাই আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামাগুলো দেখো। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এই বান্দা নিশ্চিতভাবে বুঝে যাবে তার ঠিকানা হবে জান্নাত। সে জান্নাতে যাওয়ার পর সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি হিসাব নিকাশের কাজ শেষ করে দাও, আর আমার চিরস্থায়ী ঠিকানা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, এই বান্দা বলবে, আল্লাহ তাআলা আমাকে আমলনামা ডান হাতে দিয়েছেন, তার কারণ হলো দুনিয়ায় থাকা অবস্থায় উলামায়ে কেরাম আমাদেরকে বলছেন, এই জিন্দেগির পরে কিয়ামতের একটা জিন্দেগি আছে, কবরের একটা জিন্দেগি আছে, হাসর নাসরের একটা জিন্দেগি আছে। এই কথাগুলো আমি বিশ্বাস করেছিলাম, রাসূলদের কথা বিশ্বাস করেছিলাম। আজকে সেই জন্য আমার ঠিকানা হচ্ছে জান্নাত। হুজুররা প্রত্যেক মসজিদের মেম্বারে শুক্রবার দিন, জুমার দিন বয়ান করে বলে না এগুলো কথা বলে তো, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে। এজন্য মুসল্লি, এজন্য আল্লাহ তাআলা বললেন যে আমাদের আমলনামা ডান হাতে যদি দেওয়া হয় তাহলে এই লোকটা জান্নাতি। আর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার বুকটাকে চিরে পিছন দিক থেকে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আমরা সবাই চাই তো আমাদের আমলনামা ডান হাতে দেওয়া হোক, চাই? কথা বলেন, চাই? এজন্য একটা অনুরোধ করি আপনাদেরকে, আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, আমলনামা কাদেরকে ডান হাতে দান করবেন? আল্লাহ তাআলা বললেন, জান্নাতে যারা যাবে জান্নাতের মধ্যে ঢুকে যাবে, জাহান্নামে যারা যাবে জাহান্নামের মধ্যেও ঢুকে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে।
এই কথাটা এখন বোঝানো আপনাদের জন্য সহজ। যে বাংলাদেশে আমরা বসে আছি, এখন এই বাংলাদেশে বসে আমরা আমেরিকা, কানাডা আছে, সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, এখানে বৈশা বৈশা চেহারা দেখে দেখে কথা বলি। জোরে বলে ঠিক কিনা? এই জন্য জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। আল্লাহ তাআলা এই বিধান এই জন্যই করেছেন, জাহান্নামীরা দেখে দেখে তার মনের মধ্যে আফসোস হবে। হ্যাঁ, এই কথাটাই আল্লাহ তাআলা বললেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি মানুষরা তারা জান্নাতের মধ্যে আলোচনা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না ভাই? আমার কথা বুঝতেছেন? দুনিয়ায় থাকতে জাহান্নামী যারা আছে, এই জাহান্নামী মানুষেরা বলবে যে আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না আমরা? মুসল্লি। কথা বুঝেন? মুসল্লি কারে কয়? নামাজ পড়তাম না। দুনিয়া আমরা কি করতাম না? নামাজ পড়তাম না। আজকে আমাদের সমাজে মুসল্লি হলো 3 ধরনের। কয় ধরনের? আমার কথার সাথে উত্তর দিন ভাই একটু। মুসল্লি কয় ধরনের? 3 ধরনের। একটা মুসল্লি আছে 5 ওয়াক্ত পড়ে, আর একটা মুসল্লি আছে নামাজ পড়ে না, খালি জানাজা নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে, কি নামাজ পড়ে? জানাজা নামাজ। কিসের নামাজ? জানাজা নামাজ পড়ে। 3 নম্বর হলো জানাজাও পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, খালি জুমার নামাজটা পড়ে। ভুল বললাম নাকি? আবার আরেক ধরনের মুসল্লি আছে, জানাজাও পড়ে না, জুমাও পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, এরা খালি ঈদের নামাজ পড়ে। কিসের নামাজ পড়ে? ঈদের নামাজ পড়ে। মানে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আপনি ব্যাপারটা কি, আবার বর্তমান জামানায় এখন এমন একটা সময় আসছে, জানাজা নামাজে যারা কয় দাড়ি নাই, মুছ নাই, কোনো কিচ্ছু নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হে জানাজার সামনে যে কয় শুনেন ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা করবেন, সেটা করবেন, নিজের কোনো খবর নেই। এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাকে এক হুজুর ছিলেন, আপনি মনে করেন না যে হুজুরের বানোয়ার কিচ্ছা কাহিনী বানায় আমি কিচ্ছু বলি না, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছি। হুজুর বলতেছেন যে হুজুর জানাজা নামাজ পড়তে আসছে, হুজুর আপনি বয়ান করে বলে দেন যাদের ওযু নাই এরা যেন ওযু করে আসে। হুজুর বলতেছেন যে ওযু যে নাই এটা তুমি জানলা কেন? কথাটা ঝামেলার মাসালা না? তো হুজুর আমি দেখছি এই জানাজা নামাজ পড়ার আগে এই স্কুল করে পিছনে বয়ে বয়ে দিয়ে বিড়ি সিগারেট টাই না, এরপরে এরা জানাজা নামাজে দাঁড়িয়েছে। এখন যদি ফতোয়া দেয় আমি কথার কথা যে বিড়ি সিগারেট খেয়ে যদি নামাজে নেওয়ার ওযু নাই, তাহলে একটা ঝামেলার মাসালা, একটা ফেতনার মধ্যে পড়বো। হুজুর বললেন আচ্ছা ঠিক আছে, আমাদের যাদের ওযু নাই, গোসল নাই, আপনি কি করেন যাদের ওযু নাই ওযু করে রাখেন, যাদের গোসল ফরজ আছে গোসল করে। এরপর দেখা গেল কিছু মুসল্লি এরা দৌড়ে দৌড়ে গেছে, কেউ লুঙ্গি নিয়ে গোসল করবার যায়, আবার কেউ দেখা যায় ওযু করে নিয়ে যেতেছে। তাহলে আমাদের সমাজের মধ্যে এই ধরনের অবস্থাটা শুরু হয়েছে যে জানাজা নামাজ পড়তে হবে তাহারাত অবস্থায়, পবিত্র অবস্থায়। এই জিনিসটাও আমরা জানি না। এজন্য ভাইয়েরা, যে মুসল্লির যে কথা যেহেতু আসছে যে জাহান্নামে যাওয়ার পরে এরা দেখবে যে জান্নাতে যারা আছে এরা 5 ওয়াক্ত নামাজের সময় এর দোকানের সামনে প্রতিদিন যাচ্ছে। আমাদের অনেক বাজার অঞ্চলে আমরা থাকি, অনেক সময় দেখি দোকানের সামনে দিয়া অনেক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়। আর এই কপাল পরা মুসলমান সে এমন অবস্থা হয়েছে দেখে মসজিদের পাশে দোকান করে, এরপরেও এই হতভাগা দুর্ভাগ্য বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়বে এই সুযোগটা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ তাআলা জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার পর তারা বলবে দুনিয়ায় যে আমাদের বন্ধু ছিল, বন্ধুদের কি অবস্থা দেখি। তারা গিয়ে দেখবে যে বন্ধু যারা ছিল এরা কেউ কেউ জাহান্নামের মধ্যে আগুনে পুড়তেছে। তাকে বলা হবে তুমি কেন জাহান্নামের আগুনে পুড়ো? সে বলবে দুনিয়ায় থাকতে অবস্থায় আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। দুনিয়ায় কি ছিল না? তারা মুসল্লি, নামাজ নাই, কালাম নাই। আমাদের দেশের মধ্যে আছে কিছু মানুষ, আপনারা কেউ রাগ করেন না, এই কথাগুলো আমার বলতে হয় যে আমাদের দেশের মধ্যে নামাজ পড়ে না, তো হ্যাঁ
বড় ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, হ্যাঁ পীর সাহেব হয়ে বসে রয়েছে, নামাজ পড়ে না একক তো, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, কালাম নাই, সে বসে বসে মুসল্লি করে মুরিদ করে, কয় আরে কি এর নামাজ কি এর কালাম, দিল ঠিক সব ঠিক, কয় দিল তোমার ঠিক হয়ে গেছে, তুমি জান্নাতে যাবা, কয় জান্নাতে যাওয়ার ওয়াদা আমি করতেছি, কোনো সমস্যা নাই, কয় খালি আমার দরবারে মুরিদ হও, মুরিদ হইলে কি হয়ে যাও, সব জান্নাতের মধ্যে নিয়ে যাও। এই ধরনের কথা আমার সমাজে আছে না নাই? কথা বলে আসে না নাই? আমাদের এই এলাকার মহল্লার মধ্যে 12.5 বলে পীরের মহল্লা, 12.5টা পীর আছে, এই পীরের নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, যাকাত নাই। শুনলাম একজন ভাই বললো এই পীর সাহেব রমজান মাসে হ্যাঁ বলে হোটেলে গিয়ে ভাত খায়, হ্যাঁ বলে আবার পীর হইছে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের মধ্যে যারা যাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, দুনিয়ায় নামাজ পড়তাম না। ভাইরা এত করে আপনাদেরকে বলতেছি, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু এখন হুশ হচ্ছে না। এমন একটা সময় আসবে যেই সময়টা হুশ আসবে, সব আসবে, কিন্তু দুনিয়াতে আসার আর কোনো সুযোগ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আজকে আমাদের এই সময়ে শীতের মৌসুমে বহু কামলা বিভিন্ন জায়গা থেকে এখন বর্তমানে বাসতুল বাজারের মধ্যে আছে না? কথা বলেন আছে কি নাই? প্রত্যেক ফজর নামাজের পরে আমরা যারা কামলা নেই, এরা কামলা বাজারে উঠে এদেরকে দাম দরাদরি করে কামলার মধ্যে নিয়ে যায়। অথচ এরা রিজিকের জন্য ফজরের সালাতের সময় হয়ে যায়, কিন্তু তারা ফজরের নামাজ পড়ে না, কোনো কিচ্ছু করে না, নামাজ কালাম সব বাদ দিয়া এরা রিজিকের অনুসন্ধানের জন্য এরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে টাকা ইনকাম করে। কেন? তার ফ্যামিলি, তার পরিবারকে সুন্দর রাখার জন্য। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যারা 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ তাআলার ওয়াদা হলো আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি যে আজকে এই শীতের মৌসুমে এরা সব কষ্ট করে, শীতকে অপেক্ষা করে এরা কাজ করার জন্য তারা বাজারের মধ্যে উঠে। অথচ এই মানুষগুলো এরা নামাজ পড়ার সময়, নামাজের সময় তারা বাজারে উঠে, কিন্তু নামাজ পড়ার সুযোগ হয় না। বললাম নাকি? জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, মুসল্লি নামাজ এটা এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ তাআলা সবচাইতে কাছাকাছি যদি কেউ হতে চায়, সবচাইতে আল্লাহর কাছাকাছি হইতে চাইলে সে যদি আল্লাহ তাআলা আল্লাহর সবচাইতে কাছাকাছি হইতে গেলে কি করা লাগবে? আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সেজদা দাও, সবচাইতে আল্লাহর বেশি কাছাকাছি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার বিষয়, দুনিয়া তালাশ করি, এই সেই নানান ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই। এজন্য ভাইয়েরা একটা অনুরোধ যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবেন? নামাজ। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য ভাইয়েরা, আমরা উলামায়ে কেরাম প্রত্যেক শুক্রবার জুমার দিন এরা মসজিদে বয়ান করে, ভাই নামাজ পড়েন, এ করেন, হাতে ধরি পায়ে ধরে মসজিদে আসেন। আমরা এক কান দিয়ে শুই না, আরেক কান দিয়ে বের করে দিই। এই জন্য এই জাহান্নামে যারা যাবে এরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়ায় থাকতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না দুনিয়ায় থাকতে আমরা। এই জন্য ভাইয়েরা, আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন? ভাই দেখেন কয় দিনের দুনিয়া। আজকে যদি আমি মারা যাই, যদি আজকে মারা যাই, আপনি যার সাথে 40 বছর 50 60 বছর আপনার বউর সাথে ছিলেন, আপনার বউকে যদি বলেন যে এই লোকটা যেহেতু মারা গেছে, আপনার স্বামী ছিল, একটা রাত্র আপনি তার লগে থাকেন, থাকবে? যেমন মাহফিল শোনার জন্য আসছেন, অনেক বোনেরা মায়েরা এমন আছে যারা আপনাদের জন্য বিছানাগুলো বিছায়া রাখছে যে মাহফিল দিকে যাবে, ঘুমায়া পড়বে। কিন্তু আজকে যদি আল্লাহ না করুন কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পর তার স্ত্রীকে যদি বলা হয় 60 বছর 70 বছর তুমি তোমার স্বামীর সাথে ছিলে, আজকে মাত্র একটা রাত থাকো দেখি, সে বলবে মাহফুজ সাহেব দোয়া চাই, আজকে একটা রাত্র তার সাথে আমার থাকা সম্ভব নয়,
আমার যদি তার সাথে থাকতেই হয় তাহলে আরো 2-4 জন মহিলা আমার সাথে দেন, তাহলেই আমি থাকবো। বললাম নাকি? আপনি যার সাথে এতদিন পর্যন্ত ছিলেন, অথচ আপনার স্ত্রী সবচাইতে বেশি মহব্বতের মানুষ, আপনার স্ত্রী আপনার ছেলে সন্তানকে ভালো রাখার জন্য আপনি জীবনে কি না কিছু করেছেন, কত কাজ করেছেন, কত যা কিছু করেছেন, মরার সঙ্গে সঙ্গে আপনার নামটাও বলা হবে না, বলা হবে অমুকের লাশটা কখন কবরের মধ্যে রাখা হবে। সেজন্য আজকে যদি আমরা মারা যাই, মারা যাওয়ার পর আমার সাথে যাবে নেক আমল, কেউ আপনার সাথে যাবে না, আপনার সাথে নেক আমলগুলো যাবে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমরা আল্লাহ পাকের হুকুম নামাজগুলোকে আদায় করব। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মায়েরা বোনেরা আছেন? আমি কথা প্রসঙ্গে একটা বিষয় বলি। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় স্বামী তার স্ত্রীর কথাও শুনে না, স্ত্রী তার স্বামীর কথা শুনে না। সংসারের মধ্যে কোনো শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। অনেক ভাই এমন কথা বলেন, হুজুর আমার বউ আমার কথা শুনে না, কিছু ওয়াজ নসিহত করেন জানি আমার বউ আমার কথা শুনে। অথচ যে কাজ করলে, যে বিষয়গুলো বললে আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার স্বামী আপনার কথা শুনবে, সেই কাজগুলোই কিন্তু আমরা করি না। যেহেতু মায়েরাও এখানে আছেন সেজন্য বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখতে পাইতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গ্লাস দিয়ে পানি পান করতেন, আমি আয়েশা দেখে দেখে রাসূল যে গ্লাসের মধ্যে ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, আমি আয়েশাও ঠিক সেই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করেছি। আজকে আমরা আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা হয়েছে, স্বামীর একটা গ্লাস, স্ত্রীর হলো আরেকটা গ্লাস, স্বামীর একটা প্লেট, স্ত্রীর হলো আরেকটা প্লেট। স্বামী যেই গ্লাসের মধ্যে পানি পান করে স্ত্রীকে জীবনেও না, আবার স্ত্রী যেই গ্লাসের মধ্যে পানি পান করে স্বামী বলে হ্যাঁ আমি আর এইটা পানি খাবো নাকি? ভুল বললাম? অথচ আমরা শান্তির জন্য আমরা স্ত্রী তার স্বামীর কথা শুনে না, স্বামী তার স্ত্রীর কথা শুনে না। মা বোনেরা যারা আছেন আপনাদেরকে বলে যাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল গোশতের মধ্যে, হাড্ডির মধ্যে যে জায়গায় মুখ লাগিয়ে হাড্ডি বা গোশত খেতেন, সেই জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় তাকায় দেখতেন রাসূল যেই জায়গায় ঠোঁট লাগায় হাড্ডির মধ্যে কামড় দিতেন, ঠিক সেই জায়গায় ঠোঁট লাগায়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠোঁট লাগায়া গোশত খাইতেন। এই সমাজের মধ্যে শান্তি আসবে না, কোন সমাজে আসবে? আজকে আমাদের স্বামী স্ত্রী যারা আছি, আমরা তো এমন মনে করি আমাদের বউ যারা আছে, স্ত্রী যারা আছে, এদেরকে আমরা গোলাম আর বান্দির মতো মনে করি। আমরা মনে করি আমার বউ যা বলবো এটাই শুনবো, আর নিজের বউ যারা আছে এরা মনে করে আমার স্বামী যা আছে তার কথাই আমি শোনা লাগবো। এই জন্য আমরা যদি স্বামী তার স্ত্রীর কথা শুনতে চায়, স্ত্রী তার স্বামীর কথা যদি শুনতে চায়, এক নম্বর হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। এই কথাগুলো, এই বিষয়গুলো যদি আম্মা জান যারা আছেন, মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা যদি এই কথাগুলোর আমল করতে পারেন, দুনিয়াটাই আপনাদের জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বহু নারী পুরুষ এমন আছে যারা জীবনও কোনোদিন স্ত্রীকে সালাম দেয় নাই। আছে না এমন? কথা বলেন, আছে না নাই? বহু স্ত্রী আছে এরা স্বামীরে সালাম দেয় না, কিন্তু বহু স্ত্রী আছে এরা দেখা যায় যে দেবর আছে, হ্যাঁ ভাবিরে গিয়ে সালাম করে, ভাবি কেমন আছেন, আসসালামু আলাইকুম। নিজের স্বামীকে কোনোদিন সালাম দেয় না। সালাম তো দেওয়ার দরকার ছিল স্বামীকে, এই স্বামীরে বাদ দিয়া হ্যাঁ দে দেবরের সালাম, হ্যাঁ দে অমুকের ভাই ফুফু তবে খালা তবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি। অথচ স্বামী এতদিন পর্যন্ত দাস হয়েছিল, জীবনে কোনো সালামই দেয় নাই। কেন? ও সালাম তুমি কোনো শরম করে, সালাম জেনে দেওয়া দরকার, অনে না দিয়া আ জায়গায় কু জায়গায় সালাম দেয়। ভুল বললাম নাকি? এই জন্য ঘরের মধ্যে যখন প্রবেশ করবে তখন স্বামী তার স্ত্রীকে সালাম দিবে এবং স্ত্রী তার স্বামীকে সালাম দিবে। যদি রাসূলের সুন্নাহগুলো প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ঢুকতে পারে, সেই ফ্যামিলিটা সুন্দর হয়ে যাবে, ইসলামের ছায়াতলে চলে আসবে। আর এই ফ্যামিলিটাকে সুন্দর করে দিবেন কে? কথা বলেন, সুন্দর করে দিবেন কে?
আমরা বহু মানুষ এমন আছি যারা জীবনে বউরে সালাম দিয়ে দেয়। সালাম দিবেন? সওয়াবের কাজ। কিসের কাজ এটা? সওয়াবের কাজ। এজন্য আমরা সালাম দিই কারে? অমুকের পাড়ার ভাবিরে সালাম দিই। ভাবিরে সালাম দিতে খুব ভালো লাগে। কয় কেন? এখন স্বামী স্ত্রীর অবস্থা এমন হয়েছে, একটা মনে করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসছে যে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে দুইটা কারণে। কয়টা কারণ? এই আমার সাথে কথা বলেন, কয়টা কারণে যাবে? মায়েরা বোনেরা যারা আছেন আমার উপর রাগ করেন না, আমি হাদিসের কথা বলতেছি। হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বেশি জাহান্নামে নারীরা যাবে দুই কারণ। কয় কারণ? আমার সাথে একটু কথা বলেন, কয় কারণে যাবে? এক নম্বর লানাতুল্লাহ, এরা বেশি বেশি আল্লাহ তাআলার লানত করে। বেশি বেশি কি করে? কেমনে? ঝগড়া লাগছে মায়েরা বোনেরা, অনেক সময় ঝগড়া লাগে না? ঝগড়া লাগছে, কয় আল্লাহ তোর মাথার উপর ঠাড়া ফেলাক, আল্লাহ তোর উপর গজব ফেলাক, তুই ধ্বংস হ, তোর 14 গোষ্ঠীর ধ্বংস হয়ে যা, আল্লাহ তুমি আমার দেখাইয়া দিও, এর শাস্তি যেন আমি দুনিয়াতে দেখে যাই। কি বলেন? এমন মহিলা আছে না নাই? কথা বলে আছে না নাই? সবচেয়ে বেশি মহিলারা লানত করে। কি করে? লানত। ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে বলতেছে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই শাস্তি রে আমার কাছে যে অন্যায় করছে এই শাস্তি যদি আমি দেখে দিতে পারতাম, আল্লাহ তুমি তার মাথার উপর কিলে ঠাড়া ফলাও না কেন, এখনই তার মাথার মধ্যে ঠাড়া ফলাইয়া দাও। এই একটা বদগুণ মহিলাদের মধ্যে আছে। এই জন্য এই এক কারণে মহিলারা জাহান্নামে যাবে। 2 নম্বর কারণ হলো ইম্মা তাকফুরনাল আশীরা, সবচেয়ে বেশি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। কি করে? অকৃতজ্ঞতা প্রকাশ করে। কেমনে? একটু উদাহরণ দিয়ে বুঝাইয়া দে। তো হুজুর কথা তো বুঝতেছি না, বুঝেন না, একটু বুঝাইয়া দে। যে মনে করেন যে প্রত্যেক ঈদের মধ্যে আপনার স্ত্রীর 3 পিস দেন, কাপড় দেন, সব কিছু দেন, একটা ঈদের মধ্যে মনে করেন কাপড়টা একটু পছন্দ হয় নাই। কথা কি বলেন? কাপড়টা কি হয় নাই? পছন্দ হয় নাই। এই মনে করেন 2-1 বার হয়েছে, সব সময় তার কাপড় পছন্দ হয়েছে কিন্তু একবার পছন্দ হয় নাই। এখন বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে পরে বলতেছে যে আমার আশার জীবনে কোনোদিন হইল না, কি কাপড় কিনে নিয়ে আসছে, এটা কি নিয়ে আসছে, এটা কি এটা কাপড় নাকি? অমকের বউরে দেখলাম যে 10,000 টাকাতে একটা 3 পিস কিনে দিছে, 5,000 টাকাতে 3 পিস কিনেছে, আমার মাত্র 500 টাকাতে একটা 3 পিস কিনে দিছে। কয় আমি দেখে তোমার ঘর করে গেলাম, অন্য কোনো মহিলা হইলে তোমার লাথি মেরে চলে যেত। এমন মানুষ আছে না নাই? আপনারা যে কোন হুজুর এটা আপনি জানেন কেমনে? আরে আমরা তো সমাজের মধ্যে থাকি, দেখি না? এই জন্য সবচেয়ে যে ইম্মা তাকফুরনাল আশীর, যে নারীরা, যে মহিলারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, এরা হলো বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। এখন কব হুজুর নারীরা যারা আছে, মায়েরা বোনেরা যারা আছে, হুজুর আমাকে তো বয়ান করলেন ঠিক আছে, জামাইকে একটু বয়ান করে। এখন অনেক পুরুষ এমন আছেন যারা নিজের স্ত্রীকে ভালোভাবে তার সাথে কথা বলে না, কিন্তু কথা বলে কার সাথে ভালো করে? নিজের পাড়াপাশি ভাবি আছে, অমকটা আছে, তমকটা আছে, সুন্দর করে কথা বলে। আর বউ আছে, হ্যাঁ এটা কি নিয়ে আসছে? মনে করেন যে একটা কথার কথা, এই তরকারির মধ্যে লবণটা একটু বেশি হয়েছে, এর আগের জামানায় ছিল, এখন আলহামদুলিল্লাহ কমে গেছে, লবণ একটু কম হয়েছে তো বেশি হয়েছে, দইরে আর কোনো কথা নেই, দে মার খেলি, হ্যাঁ এত কষ্ট করে সারাদিন কষ্ট করে আসছি আর তরকারির মধ্যে লবণটা বেশি হয়েছে, দিয়েছে গুতা, খালি মায়ের উপর মার। এই জন্য আপনি যদি মারেন হেরে, এই মারলে আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার মহব্বত থাকবে কেমন? এই জন্য ভাইয়েরা, স্ত্রীর উপর আপনার হক আছে, আবার স্ত্রীর ও স্বামীর উপর কি আছে? হক অধিকার আছে। এগুলো বয়ান করতে গেলে মূল কথাগুলো আর বলাই যাবে না। তারপরে কথা প্রসঙ্গে 2-4টি কথা বললাম। এই জন্য মায়েরা বোনেরা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলি যে আপনারা আপনাদের স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না, আর মানুষদেরকে বেশি বেশি লানত করবেন। আমাকে সমাজে এগুলো নাই মনে হয়, আপনাদের এলাকায় নাই? আছে আছে, বহু আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি। আমাকে এলাকায় মনে হয় নাই, এখানে যারা আছেন এদের কাছে আমরা দোয়া করি নাই। কিন্তু মায়েরা বোনের আপনাদের একটা বিষয় বলে যাই, স্বামী আর স্ত্রীর মধ্যে এতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস আসছে যে স্বামী যদি মারা যাওয়ার পরে তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে নিঃসন্দেহে এই স্বামী আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই কই আচ্ছা সমস্যা নেই।
তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম যে স্বামী যদি তার স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা যাওয়ার পরে বলতেছে যে আমি আমার স্ত্রীর প্রতি খুশি আছি, যদি এই ঘোষণা যদি স্বামী দিতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আসছে যে স্বামী যদি স্ত্রীকে বলে যে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীর জন্য আল্লাহ পাকের জান্নাতের ওয়াদা রয়েছে। কিন্তু এই কথা কিন্তু মনে করেন দুই চারটি কথা না, এই কথা কিন্তু আর এমনি এমনি কইব না যে সবচাইতে খারাপ জিনিস যে বউর কাছে তার স্বামী, আবার স্বামীর কাছে সবচেয়ে খারাপ মহিলা সে হলো কি তার বউ। এই জন্য স্বামীর কাছে ভালো হওয়া, স্ত্রীর কাছে ভালো হওয়া, এটা কিন্তু এত সহজ বিষয় না। কথা কি বুঝাইতে পারছি? এত সহজ না কিন্তু। এটা ভাইবেন না যে হুজুর তো বয়ান করে গেছে। এই জন্য মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা স্বামীর সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না। এই যে যতদিন পর্যন্ত বিবাহ করানোর পর উঠানোর পরে রান্না হয়েছে, ভাত কাপড় যা লাগে সব দিতেছে, একটা দিন একটু কম পড়ছে অথবা একটু তার মন মতো হয় নাই, এই লোক বলে বেড়াইতেছে কয় যে হ্যাঁ অন্য কোনো মহিলা হইলে তোমার লাথি দিয়ে চলে যেত। এই ধরনের কথা বলা এটা উচিত নয়, এটা কখনো বলা যাবে না। আমাদের মা বোনদের মধ্যে আরেকটা ত্রুটি আছে। সেটা কি? সেটা হলো যখন নামাজের সময় হয়, আমরা যারা ছেলে যারা আছে, পুরুষ যারা আছে, আমরা তো মসজিদে গিয়ে নামাজ পড়ি, কিন্তু বহু মা বোনেরা এমন আছে যে আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, আসর নামাজের আজান দিছে, এই আজানের উপরে মনে মনে ভাবতেছে বাড়িতে গরু আছে, হাঁস মুরগি, গরু ছাগল, বকরি বেড়া সব আছে, এগুলোকে কয় রান্না বান্না আছে, রান্না বান্নারা কইরে একটু কাজটা একটু পরেই করি, নামাজটা একটু পরেই পড়ি। এটা করতে করতে আসরের সময় শেষ, এরপরে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, একটু পরে পড়ি, এই মাগরিবের নামাজ শেষ, এরপরে এশারের রক্ত চলে আসে। এই জন্য বহু মায়েরা বোনেরা এমন আছেন সবথেকে বেশি এরা আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এরা বেশিরভাগ সময় দেখা যায় যে এই নামাজগুলোকে তারা কাজা করে। কিতাবের মধ্যে একটা ঘটনা দেখছিলাম, আপনারা কইেন না যে হুজুর বানায় বানায় কথা কইতেছে, না বানায় একটা কথাও বলি না। কিতাবের মধ্যে ঘটনা লিখেন যে এক মহিলা এক এলাকার মধ্যে মারা গেছে, এক এলাকার মধ্যে মহিলা মারা গেছে। কিতাবের মধ্যে লেখেন এই মহিলাটা যখন মারা গেল, মারা যাওয়ার পর আমরা আপনার যখন আমাদের সমাজে কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পর সর্বপ্রথম কাজ হলো তাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরে সর্বপ্রথম কবরের মধ্যে যত তাড়াতাড়ি পারা যায় কবরের মধ্যে রেখে দেওয়া। রাসূলের একটা সুন্নাত হলো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কবরের মধ্যে রেখে আসা। কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে, আমরা মনে মনে ভাবি বৃহস্পতিবার দুপুরবেলায় মারা গেছে, কয় হুজুর আগামীকাল শুক্রবার জুমার পরে যদি জানাজা নামাজ পড়া হয় তাহলে মুসল্লিগুলো বেশি হবে, এই জন্য একদিন এক রাত পর্যন্ত মাইয়েতকে রাখা হয়। এটা কিন্তু উচিত নয়। রাসূলের সুন্নাহ হলো, রাসূলের হাদিস হলো একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তার কবরটার দ্বার কুশল দিয়ে কাফনের কাপড় পরায়া একে সর্বপ্রথম যত তাড়াতাড়ি সম্ভব এই কবরের মধ্যে যেন তাকে তাতে করে রেখে দেওয়া হয়। মুসলমান ভাইরা রে আমার, কিতাবের মধ্যে লেখেন এক মহল্লার মধ্যে একটা মহিলা মারা গেছে। মারা যাওয়ার পর এই মহিলাকে গোসল দিয়ে কাফন দাফন করাইছে। কাফন দাফন করানোর পরে একে যখন কবর দেওয়া হয়েছে, কবর দেওয়া শেষ হয়ে মুসল্লি যারা আছে এরা যখন চলে যায়, হাদিসের মধ্যে আসছে একজন মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর 40 কদম যখন দূরে চলে আসে, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা মুনকার নাকির কবরের মধ্যে চলে আসে। আসার পর তাকে জিজ্ঞেস করে মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান দীনুকা, এই প্রশ্নগুলো তাকে যখন উত্তর করা হয়, মুসলমান ভাইরা রে আমার, কিতাবের মধ্যে লেখেন যে মহিলাকে কবর দেওয়া হলো, কাফন দাফন করানোর পরে, গোসল দেওয়ার পরে, কাফনের কাপড় পরিধান করার পরে তাকে কবরের মধ্যে রেখে চলে আসছেন। চলে আসার পর কিছুক্ষণ পর, একদিন অথবা 2 দিন হয়ে যায়, একদিন 2 দিন 3 দিন পর ওই কবরস্থান দিয়ে একটা লোক যাচ্ছিল। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখেন ওই কবরের পাশ দিয়ে
এক লোক যাচ্ছিল যাওয়ার পথে, কবরের মধ্যে যখন যাচ্ছিল যাওয়ার পথে, এই কবর থেকে একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে। এই কবরের পাশ দিয়ে যাওয়ার সময়, এই কবর দিকে যাওয়ার সময় এমন একটা আওয়াজ শুনলো, এত চিল্লা, এত উত্তন, এত আওয়াজ শুনলো। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই ওই লোকটা অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আর কিছুক্ষণ পর ওই এলাকার মহল্লার কিছু মানুষ তারা দেখে এই কবরের পাশখানে, এই কবরের পরে, এই কবরের পাশ দিয়ে একজন মানুষকে বেহুশ অবস্থায় পড়ে গেছে। যখন পড়ে যাওয়ার পর তাকেই নিয়ে যখন দেওয়া হলো, তাকে তার মাথায় পানি দিয়ে তার হুঁশটাকে ফেরানো হলো। ফেরানো হওয়ার পর তাকে বলা হলো, ভাই তুমি কি এমন জিনিস দেখছো যে জিনিস দেখার কারণে কবরের পাশে তুমি শুয়ে পড়েছো? মুসলমান ভাইরা আমার কিতাবের মধ্যে লেখেন, ওই লোকটা ওই মহল্লার মধ্যে যারা ছিল কারো কাছে কোনো কিছু বললেন না। সে বললেন যে লোকটা, যে মহিলা মারা গেছে এই লোকটার বাড়ি কোথায়? ওই লোকটাকে দড়ি নিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই মহিলার একজন মেয়ে ছিল, তার মেয়েকে ডাক দিয়ে বলেন, মা, তোমার মা যে মারা গেল, এই মারা যাওয়ার পরে কি এমন অন্যায় করেছিল, কি এমন গুনাহের কাজ করছে যে গুনাহের কাজ করার কারণে তার কবরের মধ্যে জাহান্নামের শাস্তিগুলো হচ্ছে আওয়াজ শুনতে পাইলাম। তার মেয়ে ডাক দিয়ে বলেন, আপনি কে মুসাফির? আমি আপনাকে চিনি না। আমার মা উল্লেখযোগ্য এমন কোনো গুনাহ করেছে কিনা সেটা আমি জানি না, তবে আমি দেখতাম যে আমার মাকে দেখতাম যখন আসরের সালাতের সময় যখন হতো, সে বলতো নামাজটা একটু আমি পড়ি নেই। এরকম করতে করতে আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল, এরপরে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। এরপর আমার মা বলতো যে আমি মাগরিবের ওয়াক্ত একটু নামাজ একটু বিলম্ব করে পড়ি। এরকম ভাবে পড়তে পড়তে সময় কাটাইতে কাটাইতে আসর গেল, মাগরিব গেল, এগুলো পড়তে পারে নাই, খালি কাজা পড়ছে, ঠিক মতো নামাজ পড়ে নাই। অথচ আল্লাহর হুকুম হলো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, যখন যেখানে নামাজের সময় হবে তখন ঠিক সেভাবে নামাজটা পড়ে নিতে হবে। আমাদের মায়েরা বোনেরা যারা আছেন, এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আপনাদেরকে অনুরোধ করে বলি, করজোর অনুরোধ করে বলি যে নামাজের সময় আর যা হোক আপনি বলেন, আপনি নামাজকে বলেন না কাজ আছে, বরং কাজকে বলেন নামাজ আছে। এজন্য মায়েরা বোনেরা যারা আছেন আপনারা সবাই একটু অনুরোধ করে বলি, দেখেন নামাজ এই দুনিয়ার কয়দিনের, এই দুনিয়া এমন একটা সময়, আমি যে কথাটা বলতেছিলাম যে আজকের আয়াতের মধ্যে পড়তেছিলাম যে আল্লাহ তাআলা একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কবরের জিন্দেগি, এখান থেকে তো আলোচনা শুরু হয়েছিল না, যে মারা যাওয়ার পরে কবরের মধ্যে, এই কবরের পরে আল্লাহ তাআলা বরজাখের জিন্দেগি, এরপরে হাসর নাসর, এরপরে হিসাব কিতাব হবে, এরপরে আমলনামা ডান হাতে আর বাম হাতে, যার আমলনামা ডান হাতে দেয়া হবে তার ঠিকানা হবে জান্নাত, আবার যার আমলনামা বাম হাতে দেয়া হবে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে যে বলতেছিলাম যে জাহান্নামে যারা যাবে এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? কথা বলেন, কি পড়ি নাই? নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। এই চারটা কথা কোরআন কারীমের মধ্যে আছে। এই চারটা কথা বলেই আমি আমার বয়ান শেষ করে দেব। কয়টা কথা? চারটা কথা। জাহান্নামী মানুষটা বলবে চার কারণে আমরা জাহান্নামে গেছি। কয় কারণ? আমার সাথে কথা বলেন, কয় কারণ? ঘুম আসতেছে নাকি? ঘুম আসতেছে? সবাই জাগ্রত আছেন তো? জাগ্রত আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আমি তাকবীর বলি দিই, সব নারায়ে তাকবীর, আমরা আল্লাহু আকবার বলবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দু চারটি যা কিছু বলতেছি কোরআন হাদিসের বাইরে কইছে কোনটা? কথা বলেন, বলছি? বলি নাই। জাহান্নামে যারা গেছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন চারটা কথার মধ্যে এক নম্বর বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না, এটা এক নম্বর। দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। দুই নম্বর জাহান্নামীরা বলবে আমরা
অনাথ এতিম যারা ছিল দরিদ্র মানুষ যারা ছিল তাদেরকে আমরা আহার করাইতাম না। মানুষকে খাবার খাওয়ানো এটা হলো একটা সওয়াবের কাজ। মানুষকে খাবার খাওয়ানো কিসের কাজ? সওয়াবের কাম। কিসের কাম? কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা উল্টো হয়ে গেছে। আজকে যদি মনে করেন মানুষ মরছে, আর 40 3 দিনে 4 দিনে 5 দিনে না করলে কয় তোমার বাবা এত টাকা সম্পদ ধন সম্পদ রেখে গেছে, আর তুমি মাত্র 10 জন মানুষকে খাওয়াই দিলা, তোমার দাদাটা গরু জবাই করে খাওয়ানো দরকার। এমন মানুষ আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার কাছে একজন ভাই আসছিলেন, সে বলতেছেন হুজুর আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পর আমি মহল্লাবাসী যারা আছে তাদেরকে খাবার খাওয়ানোর সামর্থ্য আমার মধ্যে নাই, কিন্তু 3 দিন পর থেকেই আমার কাছে শুরু হয়েছে। মানুষটা আমার কাছে এসে বলে হুজুর আপনার বাবা মারা গেল অথচ আপনি কিছু মানুষ খাওয়াইলেন না, এটা একটা কেমন কাজ? হুজুর বলতেছেন আমার তো টাকা নাই। ওই লোক বলে আপনার টাকা নাই, সমস্যা নাই, আমি আপনাকে টাকা দেই, আপনি টাকা দিয়ে আপনি মানুষ খাওয়াইয়া দেন, এরপরে আমার আপনার কাছে যখন টাকা হবে টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দেন। কয় না আমি ঋণ করে খাওয়াবো না। কয় তাহলে একটা বুদ্ধি দে। কয় কেমন বুদ্ধি? অমুক সালার অমুক একটা জায়গা আছে, ওই জায়গা বিক্রি করে আপনি মানুষকে খাওয়ান। এরকম ধরনের কথা আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? খাওয়ার জন্য উৎপাইতে থাকে, কখন দাওয়াত দিবে। মানুষ এই খাবারটাকে এত আনন্দের সাথে খায়, এত কষ্ট করে মেজবান যারা মানুষকে খাবার খাওয়ায়, মনে করেন যে শাহিদেরই যারা করে রান্না বান্না করতেছে এদের খাবার খাওয়াইতে গিয়ে মনে করেন 2টা 3টা 4টা 5টা টুকরা। একজনের কাছে মনে করেন যে 2টা হাড্ডি গেছে। আমি এক দাওয়াতের মধ্যে গেছিলাম, কোন জায়গায় গেছিলাম এটা তো বলি নাই, বলছে এটা তো বলি নাই। এক দাওয়াতের মধ্যে গেছি, যাওয়ার পরে খাইতে বসছি, বসার পরে দাওয়াতে বাইরে বাইরে দিতেছে, দেওয়ার পরে আমার পাশে যে লোক বসছে এর খাবারের মধ্যে 2টা হাড্ডি বসছে। কয়টা হাড্ডি বসছে? 2টা। আপনি কইবেন বানাইয়া ঘটনা? না, এটা আমার সাথে ঘটনা করছে, এটা আমার সাথে ঘটনা করছে। এরপরে 2টা হাড্ডি বসছে। হাড্ডি ভরার পরে হে খায়ার যে এই তরকারিটা সুন্দর করে দিচ্ছে, এদের তাকায় তাকায় দেখে, বলতেছে অনেকক্ষণ তাকায় তাকায় দেখার পরে এই লোক আবার আইছে, আবার 2 পিস দিছে এই 2টা হাড্ডি। এরপরে বলতেছে যে তোমারে কিন্তু বামর সিগারি শিখাইয়া দিন, আমরা মানুষ খাওয়াই না। ধমক দিচ্ছে। ওকে কি ব্যাপারটা কি হইল কি? সে বলতেছেন প্রথমবার 2টা হাড্ডি দিছো, দ্বিতীয়বার এখন আমার 2টা হাড্ডি দিছো, শাহিদারি কিন্তু শিখাইয়া দিন একবারে। এই মানুষ খায়া এই খাবার দুমদুম করে হারা হারা না, এ আপনার দোয়া করবো কেমন? এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা জাহান্নামে যাবে তারা বলবে আমরা দুনিয়ায় মানুষকে খাবার খাওয়াইতাম না। মানুষকে খাবার খাওয়ানো এটা একটা সওয়াবের কাম, মানুষকে খাবার খাওয়ানো একটা পুণ্যের কাজ। তবে শর্ত হলো লিওয়াজহিল্লাহ, মানুষকে খাবার খাওয়াইতে হবে এটা আল্লাহকে খুশি করার জন্য। বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় একটা বাচ্চাকে মুসলমানি করানোর পরে গরু জবাই করে এদেরকে খাবার খাওয়ায়, আবার মাসের মধ্যে বসে বসে লেখে এক দাওয়াত খাওয়ার পরে কেরা কয় টাকা দেয়? 500 টাকা, 1000 টাকা। এক বিয়ের মধ্যে গেছে, বিয়ের মধ্যে যাওয়ার পরে 2 লক্ষ টাকা খরচ করতেছে। আগে ডাক দিয়ে বললাম এত টাকা আপনি কেমনে পাইছেন? এই লোক বলে 2 লক্ষ টাকা আমি ঋণ করে আনছি, আনার কারণে এই ঋণ করে যখন খাওয়ায় তার মনের মধ্যে একটা চিন্তা আছে 2 লক্ষ টাকা ঋণ করে আনছি, এই বিয়ার মধ্যে যতগুলো মানুষ সব মানুষকে দাওয়াত দেয়া, এই দাওয়াত দেওয়ার পরে একটা খাতা নিয়ে হাতে দিয়া লেখে যে অমক 1000 টাকা, অমক 1000 টাকা, এরকম লিখতে লিখতে 2 লক্ষ টাকা খরচ করে 4 লক্ষ টাকা ইনকাম করে 2 লক্ষ টাকা পাওনাদারকে দিয়ে দিছে। আর কয় আমার 2 লক্ষ টাকা লাভ। এই ধরনের নিয়তে মানুষকে খাওয়াইলে, এই ধরনের নিয়তে মানুষকে খাওয়াইলে 1 পয়সারও কোনো ফায়দা হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা রাগ করেন না, আমি যা হাসা কথা তাই বুঝতেছি যে মুসলমানি করাইছে, এর মধ্যে খাতা কলম লেখে অম্মকে করে দেখে দেবো। এখন বহু মানুষ এমন আছে যে টাকা দেওয়ার সমর্থ নাই, আর তো দাওয়াত যেহেতু দিছে গেলে কেমন দেখা যায়, সে বই
1000 টাকা দিয়ে আবার লেখাই নিয়ে আসে। বিয়ার অনুষ্ঠানের মধ্যে খাতা নিয়ে হয় কেরা কয় টাকা দিছে না দিছে হিসাব পাতি করে ডাকাতের একটা ব্যবস্থা। অথচ আল্লাহ বললেন ওয়ালামনে কুতুইমুল মিসকিন, মানুষকে খাবার খাওয়ানো এটা পুণ্যের কাজ, মানুষকে খাবার খাওয়ানো এটা পুণ্যের কাজ। কিন্তু মুসলমান ভাইরা রে, আমি যদি আপনাদেরকে বলি যত দাওয়াতের অনুষ্ঠান হয় এর মধ্যে সর্বপ্রথম দাওয়াত দেওয়া হয় ধনীদেরকে, যারা বলেন ঠিক কিনা, এরপরে দরিদ্রকে দিতে হয়। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে খুশি করার জন্য খাবার খাওয়ায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য খাবার খাওয়ায়, মানুষকে খাবার খাওয়ানো এটা অবশ্যই 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 পুণ্যের কাজ। জোরে বলেন ঠিক কিনা। এই মাহফিল থেকে যাওয়ার পরে আমার নামে কি আবার উল্টা উল্টা ফতোয়া দেন না, ও হুজুর বাবুল খান গমিয়া বাড়িতে মাহফিলে গেছিলাম, বাসতল বাজার মসজিদের ইমাম সাহেব বয়ান করে দিচ্ছে যে কি, যে মুসলমানি করার পরে যে টাকা নেই এই হাত দেওয়ার কথা। আমি কেন বলছি বলবো এগুলা আপনি মানুষ খাওয়ান, কোনো সমস্যা নাই। মানুষ খাওয়ানো কোনো সওয়াবের কাম, কিসের কাম? সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি হয়ে গেছে? উদ্দেশ্য কি হয়ে গেছে? ভিন্ন না, উদ্দেশ্য উল্টো হয়ে গেছে। এজন্য আমি আমার বয়ানের শুরুতে বলছিলাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তুমি তোমার আমল অল্প করো কিন্তু ইখলাসের সাথে আমল করলে এই আমলগুলোকে কবুল করে নেন কে? জোরে বলেন কবুল করে নেন কে? অনুষ্ঠান করতে আমি নিষেধ করি না, আপনারা যত মানুষকে খাওয়াইতে চান খাওয়ান, মানুষ না 100 200 1000 2000 3000 5000 পুরো মহল্লার যা আছে সব খাওয়ান, কোনো সমস্যা নাই। কিন্তু আমার নিয়ত কি করা লাগবে? ঠিক করতে হবে। কি করতে হবে? ঠিক করতে হবে। আপনি নিয়ত ঠিক করেন। এখন যদি হ্যাঁ এমন হয় যে তার নিয়ত ঠিক আছে, আমি মানুষের কাছে টাকা পয়সা কোনো কিছু নেই, এমন মানুষ এসে দিছে আমি চাইও নাই, কোনো কিছু নাই, এমনি এমনি পুকুরে দিছে, পুকুরে রেখে দিচ্ছি, তেলে তো এটা সমস্যার কোনো কিছু নাই, আছে। কিন্তু আমি তার কথা বলছি যে এখন আমাদের রুসুম এমন হয়ে গেছে খাতা আর কলম এই বয় আমাকে এই চেয়ারের মধ্যে বয় ওই এক খাতা কলমে লেখ কেরা কয় টাকা দেয়, এরপর আবার দেহে কেরা অমুক 500 টাকা অমুক 1000 টাকা, আমার দাওয়াত দিলে আমি 1000 টাকা দিই। এর কিন্তু বলি নাই, বাস্তবসম্মত কথাটা বলছি। এই জন্য আল্লাহ তাআলা বললেন জাহান্নামের মধ্যে যারা যাবে, 1 নম্বর তারা বলল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। আর 2 নম্বর তারা বলবে ওয়ালাম নাকু তুইমুল মিসকিন, অনাথ এতিম যারা আছে এদেরকে আমরা খাবার খাওয়াইতাম না। 3 নম্বর ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। 3 নম্বর আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন যে আমরা মানুষের সমালোচনা করতাম। বাংলাদেশের মধ্যে যতগুলো দোকান আছে, চায়ের দোকান আছে, সব দোকানের মধ্যে শুধু মানুষের সমালোচনা, অমুক কি করছে তমুক কি করছে। এই জাহান্নামে যারা যাবে তারা বলবে আমরা বেশি বেশি মানুষের সমালোচনা করতাম। 4 নম্বর হলো কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর হলো আমরা কিয়ামতকে বিশ্বাস করতাম না, কবরের জিন্দেগিকে বিশ্বাস করতাম না, হাসর নাসরকে বিশ্বাস করতাম না, এমনকি হাত্তা আতানাল ইয়াকিন, এই সময়ে আমার মৃত্যু এসে গেছে, আমার মরণটা চলে আসছে, এরপরে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, সেদিন আর কারো কাছে সুপারিশ করার মতো কোনো কিছু থাকবে না। তাহলে এই আয়াতের মধ্যে জাহান্নামে যাওয়ার 4টা কারণ। কয়টা কারণ? 4টা। কয়টা? 4টা। 1 নম্বর মুসল্লি ছিলাম না, জাহান্নামীরা কি বলবে? কে ছিল না তারা? মুসল্লি। 2 নম্বর এতিমদেরকে খাবার খাওয়াইতো না, এতিমদেরকে খাবার খাওয়ানো হতো না। 3 নম্বর বেশি বেশি তারা মানুষের সমালোচনা করত। মানুষের কি করত? সমালোচনা, সবচেয়ে বেশি সমালোচনা করত। 4 নম্বর তারা কিয়ামতকে বিশ্বাস করত না, কবরকে তারা বিশ্বাস করত না, হাসর নাসরকে তারা বিশ্বাস করত না। এই 4টা অবিশ্বাসের কারণে, এই 4টা অন্যায়ের কারণে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। তাহলে এখান থেকে আমাদের জন্য বের হওয়ার জন্য এই 4টা গুণ। 1 নম্বর মুসল্লি হতে হবে। কি হতে হবে? আমার সাথে বলেন কি হতে হবে? মুসল্লি হতে। নামাজ পড়বেন আপনারা? পড়বেন নামাজ তো ইনশাআল্লাহ। 1 নম্বর নামাজ পড়তে হবে। 2 নম্বর অনাথ এতিম যারা আছে এদেরকে অবশ্যই খাবার খাওয়ানো লাগবে। আপনি ধনী মানুষকে খাবার খাওয়ান, কোনো সমস্যা নাই, দরিদ্র মানুষকে খাবার খাওয়ান, কোনো সমস্যা নাই। যে নিয়তটা কি থাকা লাগবে? সহি নিয়ত কি থাকা লাগবে? সঠিক। আরেকটা কথা বলি ভাই,
এই কথা কেউ কইেন না। আমাকে বক্তাকে অনেক ঝামেলা আছে, কথাবার্তা কইলে অনেক ঝামেলা আছে। এনে একটা কথা বইলে গেলাম, কেউ আগা নাই মাথা নাই কোনো কিছু বুঝে নাই, যে ফতোয়া দিল হুজুরে কইছে মুসলমানি করে টাকা নেওয়া যাবো না। আমি কি এই কথাটা কইছি? কথাটা বুঝে না। এই কথা বলছি বিবাহ পড়ায়া দাওয়াতের অনুষ্ঠান করে টাকা নেওয়া যাইবো না, এই কথা বলছি? এটা বলি নাই। বলছি কোনটা? এই রসম যে রীতিনীতি যেগুলো আসছে, যে এখন একটা মানুষের কাছে টাকা পয়সা নাই, এরপরেও দেখা যাবো ঋণ করে হইলেও টাকা নিয়ে দাওয়াত খেয়ে টাকা নিয়ে যাওয়া লাগবে। এই রসম, এই প্রথা আমাদের কি করতে হবে? এখান থেকে বের হয়ে আসতে হবে। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।